নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে অধ্যায় চতুর্থ পৃথিবীর আবর্তন পৃষ্ঠা নম্বর 24 থেকে 29 পৃষ্ঠা অবধি এই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পাঠ্য বই থেকে বাছাই করা প্রশ্ন ও তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো কি আছে, কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? উত্তরটি হবে জাপান। পরের প্রশ্ন দেখো কি আছে, উষার বিপরীত স্থানে কি হয়? উত্তরটা হবে গোধূলি। পরের প্রশ্ন দেখো, প্রথম কোন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী বলেছিলেন যে সূর্য স্থির এবং সব গ্রহ তার চারিদিকে ঘুরছে? এটা উত্তর হবে আর্যভট্ট। পরের প্রশ্ন দেখো, কলকাতায় পৃথিবীর আবর্তন গতিবেগ কত? এটা উত্তর হবে 1550 কিলোমিটার পার ঘন্টা। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পরের প্রশ্ন দেখো, জিএমটি কথাটির অর্থ কী? উত্তরটা হবে গ্রিনিচ মেন টাইম। তোমরা বানানটা কিন্তু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে কয়েকবার লিখে। পরের প্রশ্ন দেখো কী আছে, এএম এর পুরো কথাটি লেখো। উত্তরটা হবে অ্যান্টি মেরিটাইম। পরের প্রশ্নটা দেখো, যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে আর সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। পরের প্রশ্ন দেখো, অস্ট্রেলিয়ায় কোন ঋতুতে বড়দিনের উৎসব পালিত হয়? উত্তরটা হবে গ্রীষ্মকালে। পরের প্রশ্ন দেখো, 3 AM ও 3 PM বলতে কী বোঝো? উত্তরটা হবে ভোর 3টে এবং দুপুর 3টে বোঝায়। পরের প্রশ্ন দেখো, কোপার্নিকাসকে? উত্তরটা হবে পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী। পরের প্রশ্ন দেখো, ছায়াবৃত্ত সর্বদা কোন রেখাকে সমদ্বিখণ্ডিত করবে? উত্তরটা হবে নিরক্ষরেখা। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাসের সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম কি? উত্তর হবে আন্তর্জাতিক তারিখ রেখা। পরের প্রশ্ন দেখো, অয়ন শব্দের অর্থ কী? উত্তরটা হবে পথ। পরের প্রশ্ন দেখো, সংক্রান্তি কথার অর্থ কী? উত্তরটা হবে শেষ। পরের প্রশ্ন দেখো, আইজ্যাক নিউটন মধ্যাকর্ষণ শক্তি কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? উত্তরটা হবে 1687 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, এবার দেখাবো তোমাদের প্রশ্নমান 2, আবর্তন গতিকে আহ্নিক গতি বলা হয় কেন? উত্তরটা দেখো, অন্য কথার অর্থ হলো দিন। এটা কিন্তু হয় নয়, হ্যাঁ, অন্য থেকে আহ্নিক শব্দটির সৃষ্টি হয়েছে। নিজের অক্ষের চারপাশে একবার সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, প্রায় 24 ঘন্টা বা একদিন। অর্থাৎ পৃথিবীর আবর্তন গতির ফলে দিনরাত্রি হয় বলে আবর্তন গতিকে আহ্নিক গতিও বলা হয়। তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, সৌরদিন কি? উত্তরটা দেখো, পৃথিবীর নিজ মেরুদণ্ডের উপর ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে। এই আবর্তনের জন্য পৃথিবীর কোনো নির্দিষ্ট দ্রাঘিমার পরপর দুটি মধ্যাহ্নের সময়ের ব্যবধান হয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা একদিন। একে সৌরদিন বলে। তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, উষা ও গোধূলি কাকে বলে? প্রথমে দেখো উষা, দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। সূর্যোদয়ের ঠিক আগে সূর্যালোক বায়ুমণ্ডলে ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্ব আকাশে যে ক্ষীণ আলোর সৃষ্টি করে তাকে উষা বলে। পরের প্রশ্ন দেখো গোধূলি, দেখো পয়েন্ট দেওয়া আছে। সূর্যাস্তের ঠিক পরে সূর্যালোকে বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলোর সৃষ্টি হয় তাকে গোধূলি বলে। গোধূলি স্থায়িত্বকাল নিরক্ষরেখা সবচেয়ে কম এবং মেরুতে সবচেয়ে বেশি। চলো পরের প্রশ্ন দেখো, আমাদের ছায়া দিনে কোন সময়ে সবচেয়ে বড় এবং কোন সময়ে সবচেয়ে ছোট হয়? উত্তরটি দেখো, দিনের সূর্য ওঠার সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় আমাদের ছায়া সবচেয়ে বড় হয়। সূর্য যখন আমাদের ঠিক মাথার উপরে থাকে অর্থাৎ মধ্যাহ্ন হয় তখন আমাদের ছায়া সবচেয়ে ছোট হয়। পরের প্রশ্ন দেখো, মুক্তিবেগ কাকে বলে? যে গতিতে কোনো পার্থিব বস্তু বা উপাদানকে উপরের দিকে ছুড়লে সেটি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে মহাশূন্যে চলে যায় তাকে মুক্তিবেগ বলা হয়। এই প্রশ্নটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় কিন্তু খুব আসে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে। আমাদের ভিডিওটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে খুবই উপকৃত পাবে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, সৌরবছর কি? পৃথিবী সূর্যকে সামনে রেখে নিজ মেরুদণ্ডের উপর ঘূর্ণায়মান হয়। একটি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। একে সৌরবছর বলা হয়। চলো পরের প্রশ্ন দেখো। ছায়াবৃত্ত সম্পর্কে লেখো।
সংজ্ঞা দেওয়া আছে। প্রথমে দেখো, পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। বৈশিষ্ট্যটা দেখো, পৃথিবীর গোলীয় আকৃতির কারণে ছায়াবৃত্ত বৃত্তাকার, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পৃথিবীর আবর্তন করছে বলে ছায়াবৃত্ত সর্বদা পরিবর্তনশীল। 3 নম্বর পয়েন্ট দেখো, ছায়াবৃত্ত অতিক্রম করে কোনো স্থান আলোকিত অংশ আসলে সেখানে হয় প্রভাত এবং অন্ধকার অংশ আসলে সেখানে হয় সন্ধ্যা। চলো পরের প্রশ্ন দেখো এবার কি আছে, প্রমাণ সময় কি আছে দেখো, তোমরা একটু দেখে নাও প্রশ্নের উত্তরটি। উত্তরটা একটু দেখে নাও। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।